হ্যালো ভিউয়ার্স, কেএস ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি জাকারিয়া খান আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা লেকটা মডারিসে একদম শুরু থেকে কিছু শেখার চেষ্টা করব। তো লেকটা মডারিস আপনাদের যাদের কাছে নেই তারা লেকটা মডারিস ভার্সন 6 আর 1 অনলাইনে অ্যাভেলেবল পাওয়া যায়, যেটা ফ্রি ভার্সন বা ডেমো বলতে পারেন। ওটা দিয়েও কাজ করতে পারেন, অথবা আমার সাথে যোগাযোগ করলেও অন্যান্য ভার্সন সফটওয়্যার পেতে পারেন। তো লেকটা মডারিসের কাজ শুরু করতে গেলে আমাদের সর্বপ্রথম যেটা করতে হয় সেটা হচ্ছে আমরা যেখানে কাজটি করব সেখানে একটা ফোল্ডার করব। সর্বপ্রথম একটা ফোল্ডার তৈরি করতে হবে। তো আমরা যে কোনো জায়গায় গিয়ে, ডেস্কটপে হোক আর কোনো ফাইলে হোক, যে কোনো জায়গায় গিয়ে আমরা যদি মাউসের রাইট বাটন ক্লিক করি তাহলে এখানে একটা নিউ নামে একটা অপশন আসবে। এখান থেকে আমরা জাস্ট নিউ একটা ফোল্ডার নিব। ওকে, তো আমি ডেস্কটপেই করি। নিউ একটা ফোল্ডার নিলাম। এটাকে কি নাম দিব? টি শার্ট। ওকে, টি শার্ট নাম দিলাম। টি শার্ট লেখার পরে ইন্টার প্রেস করলে আপনার এটা নেমটা সেভ হয়ে যাবে। এরপর আবার ইন্টার প্রেস করে আমরা যদি এটাকে ওপেন করি অথবা ডাবল ক্লিক করেও যদি ওপেন করি, এই পেজটা আসবে ফাঁকা, মানে এর ভিতরে কোনো ফাইল নেই। তো এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আবার মাউসের রাইট বাটন ক্লিক করব, আবার নিউতে যাব। এরপরে আমরা এখানে খুঁজবো যে টেক্সট ডকুমেন্ট, মানে যেটা আমরা সাধারণত নোটপ্যাডে করে থাকি। নোটপ্যাডটা হচ্ছে আপনার মাইক্রোসফট কর্পোরেশনের যে ওদের উইন্ডোজের সাথে যেটা একটা সফটওয়্যার থাকে সেটাই হচ্ছে অ্যাভেলেবল সফটওয়্যার, যেটা সেটা। আর এছাড়াও নোটপ্যাড প্লাস প্লাস, সাবলাইম টেক্সট, ব্র্যাকেটস, বিভিন্ন সফটওয়্যার পাওয়া যায় এটা এডিট করার জন্য। তো আমরা ওদিকে না যাই, ওরা যারা হচ্ছে আপনার ওয়েব ডিজাইনের কাজ করে তাদের জন্য ওটা প্রয়োজন। তো আমরা এখান থেকে টেক্সট ডকুমেন্ট নিলাম। এখন এটাকে কি দিব? আপনারা টি শার্টও লিখতে পারেন, অথবা আমি সাইজ লিখে রাখলাম। সাইজ লিখে ইন্টার প্রেস করলাম, হয়ে গেল। এরপরে আবার ইন্টার প্রেস করলাম, নোটপ্যাডে ওপেন হলো। এটা সরাসরি এই যে নোটপ্যাডে ওপেন হয়েছে। ওকে, তো এখন আমার যেটা করতে হবে, আমি এখানে সাইজ দিব। সাইজ দিতে হলে আমার প্রথমে আলফা, ALPH-এ আলফা লিখতে হবে। এরপরে আমি বড় হাতের অক্ষর দিলেও হবে, ছোট হাতের অক্ষর দিলেও হবে। শুধুমাত্র আলফা লেখার সময় আমাকে অবশ্যই ALPH-এ এটা ছোট হাতে লিখতে হবে। এরপরে আমি যদি সাইজগুলো ছোট হাতে দেই তাহলে আমার সাইজগুলো দেখতে খারাপ লাগবে, মানে ছোট ছোট দেখা যাবে। তো আমি বড় হাতেরই দিই। অনেক সময় আই আর হচ্ছে এল ছোট হাতের দিলে মিক্সড হয়ে যায়। তো আমি এখানে বড় হাতে দিলাম, কিবোর্ডে ক্যাপস লক ওপেন করলাম, এরপরে সাইজ দিলাম, স্মল থেকে দিই স্মল, মিডিয়াম, ইন্টার দিয়ে আমি নিচে নিচে আসবো। লার্জ, এক্সেল, টু এক্সেল। ওকে, আমি এখানে 5টা সাইজ নিলাম। তো এরপরে আমার যেটা করতে হবে, আমি এখানে একটা বেসিক সাইজ, মানে যেটার উপরে আমি প্যাটার্নটা করব সেই প্যাটার্নটা, মানে আমি যে প্যাটার্নের ব্লকটা তৈরি করব সেই প্যাটার্নটা কোন সাইজে হবে সেটা আমার সিলেক্ট করতে হলে আমার যেটা বেস সাইজ, যেমন আমি একটা শিট দেখাই আপনাদের। এটা হচ্ছে আমার একটা বাইরের শিট। তো আমি এখানে এই শিটটা দিয়েই আপনাদেরকে কিছু দেখাবো। যদিও এখানে স্লিপ নাই, স্লিপ আমি আমার নিজের মতো একটা মেজারমেন্ট করে নিব। টি শার্টে তো যেহেতু শর্ট স্লিপ বা লং স্লিপ থাকে, আমি জাস্ট একটা নিজের মতো করে একটা স্লিপ করে নিব। তো এখানে আমার বেস সাইজটা আছে এম এর উপরে একটা হাইলাইট করা আছে। তো আমি বেস সাইজটা এম দিব। তো আমি এম এর আগে একটা স্টার মার্ক দিয়ে দিলাম। ওকে, এরপরে ফাইল থেকে সেভ, ফাইল থেকে সেভ করলে ফাইলটা সেভ হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে। এখন আমার যেটা করতে হবে, ফোল্ডারটা কেটে দিলাম। এখন আপনাদের কাছে যে সফটওয়্যার আছে, যেমন আমি এখন বর্তমান 7 আর 1 দিয়ে কাজ করব। তো আপনাদের যারা ফ্রি ডেমো ইউজ করেন তাদের কাছে 6 আর 1 আছে, আপনারা যেটাই থাকুক সেটা ওপেন করবেন। আমি এখানে ডাবল ক্লিক দিলে সফটওয়্যারটা ওপেন হবে।
অনেকদিন পিসিটা বন্ধ ছিল, যে কারণে একটু সময় নিচ্ছে। ওকে, তো সফটওয়্যারটা ওপেন হওয়ার পরে আমাদের অনেকের সফটওয়্যার প্রথম ইনস্টল করলে সফটওয়্যারের আইকনগুলা আপনার এরকম লেখা আকারে থাকে না, টেক্সট আকারে থাকে। তো সেক্ষেত্রে কি করণীয়, যেমন এই যে এটা, সেক্ষেত্রে আপনারা কনফিগে যাবেন, কনফিগের থেকে এই যে আইকন টেক্সট, ঠিক আছে, এখানে কিন্তু আবার দেখাই দিচ্ছে যে এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, এই চিহ্নটা হচ্ছে কন্ট্রোলের চিহ্ন আর এটা হচ্ছে এস। ওকে, তো আপনারা যদি এখানে ক্লিক দেন তাহলে এটা লেখায় চলে যাবে, আবার যদি কন্ট্রোল এস দেন তাহলে এটা চিত্রতে চলে আসবে। ঠিক আছে, আইকন, এটা হচ্ছে আইকন আর এটা হচ্ছে টেক্সট। আপনি যেটা রাখবেন কনফিগের থেকে, এখানে এটা যদি টিক চিহ্ন থাকে তাহলে টেক্সট আসবে, যদি টিক চিহ্ন না থাকে, দেখেন এখানে টিক চিহ্ন নেই, টিক চিহ্ন নেই জন্য এখানে এটা আসছে হচ্ছে আইকন আকারে। আর যদি এখানে টিক চিহ্ন দেওয়া থাকে তাহলে এটা আসবে টেক্সট আকারে। তো আমি দেখি এখানে কি দেওয়া আছে, হ্যাঁ টিক চিহ্ন দেওয়া আছে, এই জন্য এটা টেক্সট আকারে আসছে। ঠিক আছে, এরপরে যেটা কাজ সেটা হচ্ছে প্যারামিটার। আপনি আসলে কিসে কাজ করবেন, সিএমএ না মিলিমিটারে, মানে সেন্টিমিটার না মিলিমিটার না ইঞ্চি। ইঞ্চিতে আবার বিভিন্ন ভাগ আছে, কেউ 16 বিটে কাজ করে, কেউ 32 বিটে কাজ করে, কেউ আপনার 1000 পয়েন্টে কাজ করে। যেমন আমি এখানে লেন্থে যাব, এখন এখানে লেন্থে যাওয়ার পরে মাউসটা আস্তে করে রাইট পাশে নিয়ে আসবো, রাইট পাশে, ডান পাশে। তো এখানে দেখেন এখানে মিলিমিটার আছে, এখানে সেন্টিমিটার আছে, তারপরে এখানে আছে ইঞ্চি, 16টা পয়েন্ট মানে 16টা বিটে ইঞ্চি, এরপরে আছে 32, এরপরে আছে 10। এটা যদি 10-এ দেন তাহলে আপনার আপনি এইভাবে দেখতে পারবেন যে 1000 ইঞ্চি, এটা দিলে 32 ইঞ্চি, এটা হচ্ছে 16 ইঞ্চি। তো আমরা সিএমএ কাজ করব। ঠিক আছে, সিএমএ যদি টিক চিহ্ন না দেওয়া থাকে তাহলে সিএমএ টিক চিহ্ন দিয়ে নেবেন। ওকে, ঠিক আছে। এরপর আমাদের যেটা কাজ, প্রথমে ফাইল থেকে আমি অ্যাক্সেস পাতে যাব। অ্যাক্সেস পাথ, ফাইল থেকে, আমি আবার বলি, ফাইল থেকে অ্যাক্সেস পাতে আপনি গিয়ে একটা ক্লিক দেবেন। এখন এভাবে ছাড়াও আপনি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করেন তাহলেও অ্যাক্সেস পাথ চলে আসবে। ঠিক আছে, তো আমরা যেহেতু প্রথম শিখতেছি, আমাদের আগেই শর্টকাট শেখার দরকার নেই, আমাদের দরকার হচ্ছে কোন ফাংশনে কি আছে সেটা বের করা। তো আমরা ফাইল থেকে অ্যাক্সেস পাতে গেলাম, অ্যাক্সেস পাতে গিয়ে এখানে অনেকে কিন্তু ডাবল ক্লিক দেয়, ডাবল ক্লিক দেওয়ার কারণে আপনার যেটা হয় সেটা হচ্ছে সফটওয়্যারটা হ্যাং করে। তো আপনি ডাবল ক্লিক না দিয়ে এখানে একটা ক্লিক দিবেন, লেফট বাটন, একটা ক্লিক দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করেন, আপনাকে দেখাবে ফোল্ডারগুলো। ওকে, তো আমি যেহেতু ডেস্কটপে হচ্ছে টি শার্ট নামে একটা ফোল্ডার করছি, তো আমি যেহেতু টি শার্টের প্যাটার্ন করবো না, তারপরে টি শার্ট নামে একটা ফোল্ডার করছি। তো এখানে আমি এটাকে ওকে দিলাম। ওকে, ওটা সিলেক্ট করে ওকে দেওয়ার পরে আমি এই যে এখানে ডাবল একটা প্রশ্নবোধক, সরি, ডাবল একটা আশ্চর্যজনক চিহ্ন আছে, সেটার উপর ক্লিক করব। ওকে, এটা ক্লিক করলে একবারে হয়ে যাবে, আর যদি আপনি এখানে একটা ক্লিক করেন, এখানে একটা ক্লিক করেন, এখানে একটা ক্লিক করেন, 3টা ক্লিক দেওয়া লাগবে, একই কাজ। ওকে, হয়ে গেল। এরপরে আমার যেটা কাজ সেটা হচ্ছে আমি ফাইল থেকে নিউ নিব, যেহেতু আমি নতুন একটা মডেল, লেকটা মডেল এসে যেটা, সেটা হচ্ছে মডেল, যেমন ডিসপিসে আছে ডিজিএস, অপটিটেক্সে আছে পিডিএস, যেমন লেকটা মডেল এসে হচ্ছে মডেল। তো আমি এখান থেকে নিউতে ক্লিক করলাম, মডেল। তো আমি মডেলটা কি নামে দিব, আপনারা আপনাদের মতো নাম দিতে পারেন। আমি দেখি আমার এটা কি নাম আছে, MAVT 006W26। তো আমি এইটাই দিব, যেহেতু আমার যে স্টাইল নেমটা, এই স্টাইল নেমটাই আমরা মডেল এবং ভেরিয়েন্টে দিয়ে থাকি। আপনারা আপনাদের মতো দিতে পারেন, টি শার্ট বা প্যান্ট বা জ্যাকেট, যে যার মতো দিতে পারেন। তো আমি এই মডেলটাকেই দেবো, MAVT 006W26। তো আমি এখানে ক্যাপসলক দিয়ে MAVT 006W26, ওকে, এটা দিয়ে ইন্টারপ্রেস করলে আমার এটা নতুন মডেল আসবে। দেখেন এখানে কিন্তু আমার এই মডেলটার নেমটা শো করতেছে। ঠিক আছে, আপনারা চাইলে আপনাদের নিজের মতো নাম দিবেন। ওকে, তো মডেলটা আসার পরে আমি এখান থেকে নিউ শিট নিব, শিটে ক্লিক করব, ক্লিক করার পরে একটা নিউ শিট নেওয়ার জন্য আমি নিউ শিটের উপর ক্লিক করব, তাহলে আমার নিউ শিট চলে আসবে। নিউ শিট চলে আসার পরে আমি এখন আমার মডেলটা দেখতে পাচ্ছি না, সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে আমি কিবোর্ডে যদি জে প্রেস করি, জে, তাহলে আমার দুইটা মানে যে শিট আছে, দুইটা শিটই দেখাবে। এটা হচ্ছে মডেল শিট, এটা হচ্ছে আমি
এটা নিউ শিট নিয়েছি। ওকে, আচ্ছা, এরপরে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে ডিসপ্লে থেকে আমি প্রথমে সাইজটা ওপেন করব, মানে টিক চিহ্ন দিব। এরপরে ডিসপ্লে থেকে আমি টাইটেল ব্লকটা ক্লিক করব। এটার আবার আরেকটা উপায় আছে, কিবোর্ড থেকে কন্ট্রোল ইউ প্রেস করলে আপনার টাইটেল ব্লকটা আসবে। তো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা F2 তে যাব, F2 তে গিয়ে একটা রেক্ট্যাঙ্গেল নেব। এখন আমার কাছে যেহেতু কোনো মেজারমেন্ট শিট নেই, সেহেতু আমি আমার নিজের মতো একটা মেজারমেন্ট শিট নিব। তো আমি যদি আমার নিজের মতো মেজারমেন্ট নেই, তাহলে এখানে দেখি আমি লেন্থ নিব কত। আমি উইথ নিলাম হচ্ছে আমার চেস্টের উইথ যেটা, সেটা নিব। এখন চেস্টের উইথ বেশিরভাগই হচ্ছে আপনার মানে লেফট রাইট যে চেস্টটা, এই চেস্টটা থাকে। তো আমার যদি চেস্টের উইথ হয় 54, তো আমি এখানে নিব হচ্ছে 27। ওকে, উইথ 27 আর 68 নিলাম হচ্ছে লেন্থ। তো এখানে যেরকম আছে আমি ওরকমই জাস্ট খালি হচ্ছে রেক্ট্যাঙ্গেলে ক্লিক করলাম, ক্লিক করার পরে হচ্ছে মেজারমেন্টটা দিলাম। কিবোর্ডে অ্যারো প্রেস করলে লেফট রাইট আপ ডাউন যে বাটন আছে, এই বাটনের আপ অথবা ডাউন যে কোনো একটা বাটন প্রেস করলে আমার এখানে পয়েন্ট যাবে। তো তারপরে আমি এটা দিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করলে এটা হয়ে যাবে। এরপরে আমি কি করব, ব্যাক নেক ড্রপ নিব। তো ব্যাক নেক ড্রপ নিতে হলে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে F1 এ যেতে হবে। F1 এ যাওয়ার পরে প্যারালাল নিতে হবে। প্যারালাল নিয়ে আমি ব্যাক নেক ড্রপ, এখানে একটা লেফট বাটন ক্লিক করব, এরপরে অ্যারো প্রেস করব, তারপরে আমি ব্যাক নেক ড্রপ দিব। ব্যাক নেক ড্রপ হচ্ছে 2.5 cm নিলাম। এরপরে আমি নিব ফ্রন্ট নেক ড্রপ। ফ্রন্ট নেক ড্রপ নিলাম হচ্ছে 7 cm। কিভাবে নিলাম, F1 এ গেলাম, প্যারালালে ক্লিক করলাম, এরপরে এখানে একটা লেফট ক্লিক করলাম, তারপরে অ্যারো প্রেস করলাম, তারপর হচ্ছে আমার যে মেজারমেন্টটা সেই মেজারমেন্টটা দিলাম। দেওয়ার পরে আমি মাউসের রাইট বাটন ক্লিক করলে এটা হয়ে যাবে। ওকে, এরপরে আমার নেক উইথ নিতে হবে। তো আমি নেক উইথ নিয়ে নেই। নেক উইথ আমার কত, আমি 20 cm নিব। তো 20 cm এর অর্ধেক যেটা সেটা নিব। নেক উইথ থাকে হচ্ছে শোল্ডার পয়েন্ট। আমি একটা শীট দেখাচ্ছি আপনাদেরকে, এই শীটে হচ্ছে দেখতে পারবেন যে আসলে নেক উইথটা কোনটা। হ্যালো ভিউয়ার্স, সরি এটা না, এটা। তো দেখেন এটা হচ্ছে নেক উইথ, মানে শোল্ডারের যে হাই পয়েন্ট আছে এই হাই পয়েন্ট এইটা, এটা হচ্ছে নেক উইথ। এটা হচ্ছে চেস্ট, এটা হচ্ছে অ্যাক্রস শোল্ডার। ওকে, তো আমি এখান থেকে নেক উইথ নিব। তো নেক উইথটা কত নিব, 20 cm, যেহেতু আমি সেহেতু 10 cm নিব। ওকে, নেক উইথ। এখন শোল্ডার স্লপ অথবা শোল্ডার ড্রপ কোনটা, শোল্ডার স্লপ অথবা শোল্ডার ড্রপ হচ্ছে এইটা। শোল্ডারের যে হাই পয়েন্টটা আছে সেখান থেকে শোল্ডারের লো পয়েন্ট যেটা, সেটার মেজারমেন্টটা কত সেটা। তো শোল্ডারে হাই পয়েন্ট আছে এখানে আর শোল্ডারের লো পয়েন্ট এখানে। তো আমি এটা কত নিব, এটা একটা ম্যানুয়ালি 4 থেকে 5 cm, তো আমি 5 cm নিলাম। ওকে, এরপরে আমার শোল্ডার লেন্থ অথবা অ্যাক্রস শোল্ডার কোনটা, আমার শোল্ডারের লো পয়েন্ট থেকে আরেক শোল্ডারের লো পয়েন্ট এইটা। তো এটা আমি কত নিব, এটা আচ্ছা এই বাইরের কত দেওয়া আছে দেখি। এই বাইরের শোল্ডার দেওয়া আছে 45.5। তো আমি এত ঝামেলা করব না, আমি 46-এর অর্ধেক নিব। 46-এর অর্ধেক কত, 23। তো আমি প্যারালাল নিয়ে 23 দিলাম, 23। এরপরে আর্মলটা বিভিন্ন ধরনের মেজারমেন্ট দেওয়া থাকে। এক হচ্ছে যদি আপনার বলে আর্মল ডিপ ফ্রম এইচপিএস, সেটা হচ্ছে এই এইচপিএস শোল্ডারের হাই পয়েন্ট থেকে স্ট্রেট আর্মলের শেষ প্রান্ত পর্যন্ত যে লেন্থটা, সেটা হচ্ছে আর্মল ডিপ ফ্রম এইচপিএস। আর যদি স্ট্রেট আর্মল বলে তাহলে এইটা স্ট্রেট। আর যদি আর্মল কার্ভ যেটা, সেটা হচ্ছে এই এরকম রাউন্ড হয়ে যে মেজারমেন্টটা আসবে সেটা। তো আমার এখানে যেহেতু স্ট্রেট আর্মল নিব, তো আমি এখান থেকেই নিব শোল্ডারের লো পয়েন্ট থেকে। ঠিক আছে, তো শোল্ডারের লো পয়েন্ট থেকে নিতে হলে আমার এটা হচ্ছে শোল্ডারের লো পয়েন্ট। এখান থেকে যদি আমি আর্মল নেই, আর্মল নিব কত, 21 cm নিলাম। নেওয়ার পরে আমার যেটা করতে হবে, এখন বেজিয়ার নিব। এই জন্য আমরা যখন কোনো কার্ভ দিতে যাই সেটাকে বেজিয়ার দিয়ে নিতে হবে। আর যদি কার্ভ না হয় তাহলে স্ট্রেট লাইনও কার্ভ করা যায়, তখন ওটাকে আলাদা আলাদা পয়েন্ট ধরিয়ে নিতে হয়। ওকে, তো আমরা বেজিয়ারে ক্লিক করলাম। F1 এ গেলে বেজিয়ার পাবেন। বেজিয়ারে করে এখানে একটা লেফট ক্লিক, এখানে একটা রাইট ক্লিক, এখানে একটা লেফট ক্লিক, এখানে একটা রাইট ক্লিক। আর যেহেতু শোল্ডারে কোনো শেপ নেই, তো শোল্ডারে আমরা স্ট্রেট লাইন দিব, এখান থেকে এখানে স্ট্রেট লাইন। আবার আর্মলে যেহেতু আমার শেপ আছে, তো আমরা এখানে বেজিয়ার দিলাম। ওকে, এখন আমরা F3 তে যাব। F3 তে গিয়ে আমাদের রিশেপ আসবে, রিশেপ থেকে রিশেপ নিব। ওকে, তো রিশেপ নেওয়ার পরে দেখেন কাজ করছে না। কেন কাজ করছে না, আমাদের ডিসপ্লে থেকে হ্যান্ডেলটা শো করাতে হবে। ওকে, ডিসপ্লে থেকে হ্যান্ডেলটা শো করাতে হ্যান্ডেলে ক্লিক করতে হবে, তাহলে রাইট ক্লিক হলে হ্যান্ডেল শো করবে। এখন আমাদের এই আর্মলটা
শেপ হবে। ওকে, তো আমি জাস্ট শুধুমাত্র একটা যেরকম সেরকম শেপ দিয়ে নিলাম, কারণ আমার ভিডিওটা দীর্ঘ করা যাবে না। তো এই হচ্ছে আমার নেকের শেপ, আপনারা আপনাদের মতো শেপ দিয়ে নেবেন। আমিও অত সুন্দর করে, যেহেতু এটা বাইরে কাছে যাবে না, জাস্ট দেখার জন্য, তো আমি এই নিলাম হচ্ছে ব্যাক ফ্রন্টের শেপ, আর এটা হচ্ছে আর্মহোলের শেপ। এখন এটাকে আমি একটু ভিতরের দিকে দিই। ভিতরের দিকে এই জন্য দিব, আমরা জানি সবসময় অ্যাক্রস ফ্রন্টটা ছোট হয়, অ্যাক্রস ব্যাকটা বড় হয়, কারণ এখান থেকে এখানে যেটা ভিতরের দিকে থাকবে সেটা হচ্ছে ফ্রন্টের। তো আমি আরেকটা বেজিয়ার নিব, আরেকটা বেজিয়ার এখান থেকে নিয়ে আমি এখানে দিব লেফট ক্লিক, এখানে রাইট ক্লিক দেওয়ার পরে আবার রিশেপ নিব, কিবোর্ড থেকে আর অথবা F3 তে গিয়ে রিশেপ, এখানে ক্লিক করে আমি আবার রিশেপ দিব। ওকে, এটাকে আর একটু নিয়ে আসি, এটাকে এই পর্যন্ত। ওকে, এই হচ্ছে আমার ব্যাক ফ্রন্ট। এইটাকে আমি একটু বাইরের দিকে দেই। ওহো, দুটো এক জায়গা হয়ে গেছে। হ্যাঁ, এটাকে আমি বাইরের দিকে নেই। এখন শিফট ধরে এইচে চাপ দিলে হ্যান্ডেলটা চলে যাবে, অথবা আপনার ডিসপ্লে থেকে হ্যান্ডেলে ক্লিক করলে হ্যান্ডেলটা চলে যাবে। এই আমার ব্যাক ফ্রন্টের নেওয়া হয়ে গেল। এখন আমি কি করব, ওয়েস্ট নেব। তো ওয়েস্ট আমার যদি মেজারমেন্ট দেওয়া থাকে, বায়ার অবশ্যই আপনাকে মেজারমেন্ট দিয়ে দিবে কোথা থেকে ওয়েস্ট, হয়তো বটম থেকে অথবা ASPS থেকে। তো আমি কিবোর্ড থেকে শিফট এক্স অথবা F1 গিয়ে প্যারালালে ক্লিক করে এখান থেকে ওয়েস্ট নিব। তো আমি ওয়েস্টটা যেহেতু এখানে কত নিয়েছি, 68 মনে হয় লেন্থ নিয়েছি, তো ওয়েস্ট আমি নিলাম 46। নেওয়ার পরে আমি ওয়েস্ট, আমার হচ্ছে চেস্ট আছে 54, তো আমি ওয়েস্টটা কত নিব, ওয়েস্টটা কত নেওয়া যায় দেখেন, আমি এখান থেকে ডেভেলপে ক্লিক করলাম, F1 গিয়ে ডেভেলপ অথবা ভিতে প্রেস করলে, কিবোর্ডের ভিতে প্রেস করলে ডেভেলপ চলে আসবে। এখানে এটা ক্লিক করার পরে দেখেন এটা কিন্তু নিচের দিকে যাচ্ছে, তো আমি এটা তো লেফট রাইট শো করাতে যাচ্ছি, এটা তো আপ ডাউন যাচ্ছে। তো আমি যদি লেফট রাইট করাতে চাই তো মাউসে কোনো কাজ হবে না, এটা কিবোর্ডে স্পেস বাটন ক্লিক করতে হবে। এখন কিবোর্ডে যদি আমি স্পেস বাটন ক্লিক করি তাহলে এটা লেফট রাইটে যাবে। তো আমি এটা লেফটে নিলাম। এটা কত সিএম দিব, এটা আমি হচ্ছে, যেহেতু ওটা আমার 54 সিএম আছে মানে 27, এটা আমি দিলাম হচ্ছে 25। ওকে, এটা চলে গেল কোথায়, বাইরের সাইডে। কেন গেল, কারণ আমরা যখন এটা নেই তখন দেখি নাই যে উপরে কি দেখাচ্ছে। এই দেখেন আমরা যখন এটাকে নেই এখানে কিন্তু মাইনাস চিহ্ন দেখাচ্ছে, এখন আমি কি দিয়েছিলাম, আমি মাইনাস দিইনি, এই জন্য এটা বাইরের দিকে চলে গেছে। তো এদিকে আনতে কি করতে হবে, এদিকে আনতে হলে আমাকে মাইনাস চিহ্নটা দিতে হবে। তো -25 দিলাম, দিলে পরে এটা রাইট বাটন ক্লিক করলাম মাউসের, তাহলে এটা এখানে আসলো। তো 25 দেওয়ার পরে আমি যদি এখন এটাকে শেপ দিতে চাই তাহলে বেজিয়ার নিব, বেজিয়ার নিয়ে আমরা শিফট ধরে রেখে এখানে 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 রাইট এসে ক্লিক করলে এটা কিন্তু শেপ হয়ে গেল। আর যদি শিফট না ক্লিক দিতাম তাহলে আমার এটা এরকম হতো। ঠিক আছে, এখন আমি যদি এখানে লেফট বাটন ক্লিক দেই তাহলে কিন্তু এরকম হবে। তো আমার কি করতে হবে, আমার প্রথমে এখানে লেফট, এখানে লেফট, এখানে রাইট। ওকে, আর যদি আমি এটাকে শেপ দিতে চাই তাহলে শিফট চেপে ধরে রেখে এখানে ক্লিক, এখানে লেফট ক্লিক, এখানে লেফট ক্লিক, এখানে এসে রাইট ক্লিক, তাহলে শেপ হয়ে গেল। এটা আরেকটা উপায় দেওয়া যায়, সেটা আপনাদেরকে দেখাই দিই। সেটা হচ্ছে F2 তে গিয়ে আর ARC অ্যারোতে ক্লিক করে এখানে একটা লেফট ক্লিক, এখানে এসে মাউসটা ধরে রাখবেন, কোনো ক্লিক দিবেন না, দেওয়ার পরে কিবোর্ডে ডাব্লু ক্লিক করবেন। ডাব্লু ক্লিক করলে এটা শেপ হবে, আর ওয়াই ক্লিক করলে এটা বাইরে যাবে। ঠিক আছে, তো আমি এটা দিয়েই করি, এটা আমার কাছে একটু সহজ মনে হয়। এরপরে আপনি রাইট ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। ওকে ওকে, এই ছিল হচ্ছে আমাদের ব্যাক ফন্ট। এরপরে আমরা আসবো হচ্ছে স্লিপে। তো তার আগে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা এখানে একটা শোল্ডার ফরওয়ার্ড দিব। দেখেন আমরা শার্ট পরি অথবা টি শার্ট পরি, আমাদের কিন্তু ব্যাক পার্টে একটু ফ্রন্ট পার্টের দিকে শো করে। তো আমি আপনাদের একটা দেখাই শোল্ডার ফরওয়ার্ডটা কি আসলে। দেখেন এই বায়ার কিন্তু এখানে বলছে শোল্ডার সিএম শিফটেড অন ফ্রন্ট বাই 3 সিএম, মানে এইটা হচ্ছে শোল্ডারের যে জয়েন্টটা আছে সেখান থেকে ব্যাক পার্টটা ফ্রন্ট পার্টের দিকে 3 সিএম আসবে। তো আমরা 3 সিএম দিব না, 1.5 সিএম দিব। তো আমরা কি করব, এখান থেকে আমরা প্যারালাল নিব, F1 যাবেন, F1 গিয়ে এখানে প্যারালালে ক্লিক করবেন, অথবা শিফট ধরে এক্সে ক্লিক করলে প্যারালাল চলে আসবে। তো এখান থেকে আমরা প্যারালাল নিলাম 1.5 সিএম, উপরের দিকে গেল, আর -1.5 সিএম। ওকে, তো এটা দেওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে F3 তে যাব, এরপরে অ্যাডজাস্ট টু লাইন নিব, নিয়ে এটা ফ্রন্ট পার্টের সাথে মিলিয়ে দিব। ওকে ওকে, এরপরে আমরা যেটা করব এটার লেন্থটা নিব। লেন্থ নিতে হলে আমাদের এখান থেকে F8 যেতে হবে, F8 গিয়ে লেন্থ মেজারমেন্ট এখান থেকে, অথবা শিফট ধরে এল চাপ দিলে চলে আসবে। ওকে, তো
তো এখানে এটা ক্লিক করার পরে এখানে আসবে, এখানে কিছু যদি আপনার ফ্রি ভার্সন হয় ভার্সন 6 আর 1 তাহলে এখানে কিছু দিতে হবে, অথবা ইন্টার প্রেস করলে এটা চলে আসলো 13.94। ওকে, এরপরে আমি যদি এইটাকে করতে চাই তাহলে কত আসে দেখি। আমি এটাকে স্টেট দিয়ে মিলিয়ে দিই। ওকে ওকে, তো এটা কত আসে আমি এটা নিই, এটা আছে 13.93। ওকে, একদম মিলে গেছে। তো আমাদের আর কিছু করতে হবে না, আমাদের এখানে সোলার ফরওয়ার্ড হয়ে গেছে। এখন আমরা নিব হচ্ছে স্লিপ। ওকে, তো আমরা এটাকে ডিলিট করে দিই। কি এখান থেকে F3 তে যাবেন, F3 তে গিয়ে দেখবেন যে ডিলিটেশন আছে, অথবা কিবোর্ড থেকে ডিলিট প্রেস করবেন, তাহলে ডিলিট চলে আসবে। আচ্ছা, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এইটুকের মেজারমেন্ট নিব। হ্যাঁ, তো আমরা এখানে শিফট থেকে এল চাপ দিব, অথবা F2 তে গিয়ে F8 এ গিয়ে আমরা লেন্থ মেজারমেন্ট নিব। নেওয়ার পরে আমরা এখানে একটা ক্লিক করব, ক্লিক করার পরে দেখবে এটা এদিকে যাচ্ছে না, তো আমি এদিকে নিব। এখান থেকে এই পর্যন্ত একটা মেজারমেন্ট নিলাম, আবার আরেকবার ক্লিক করে এখান থেকে এই পর্যন্ত একটা মেজারমেন্ট নিলাম। টোটাল কত হলো? একটা হচ্ছে 23.43, একটা হচ্ছে 24.50। তো আমরা যদি এটাকে যোগ করি তাহলে কত আসে? আচ্ছা, 23.43 প্লাস 24.50 কত আসলো? 47.93। এটাকে আমরা দুই ভাগে ভাগ করি, কত আসলো? 23.96। তো আমরা স্লিপ নেব। স্লিপ নিতে চাইলে আপনি এখানেও করতে পারেন, অথবা আলাদা শিট। তো আমরা এখানেই করি, আলাদা শিট নিয়েও করতে পারেন আপনারা চাইলে। তো আমি এখানেই করব। স্লিপের লেন্থ কত দিব? স্লিপের লেন্থ আমি দিলাম 25। উইথ আমাদের এখানে কত আসছে মেজারমেন্ট? এখানে আছে 23.96। তো আমরা বাইসেপটা কত দিব? তো বাইসেপটা কত দেওয়া যায়? আচ্ছা, আমরা এখানে হচ্ছে বাইসেপটা দিব হচ্ছে 20 সিএম, অথবা 18 সিএম। আমরা এখানে হাইটটা দিব হচ্ছে 25 সিএম। ওকে ওকে, আচ্ছা, স্লিপটা একটু বেশি উপরে চলে গেল। তো আমি এটাকে রাইট বাটন প্রেস করে টান দিলে এটা সিলেক্ট হবে। এখান থেকে মুভ নিয়ে আমি যদি একটু নিচের দিকে নামি তাহলে এটা নিচের দিকে চলে আসবে। ওকে, তো আচ্ছা ঠিক আছে। এরপরে স্লিপ ক্যাপটা কত দিব? এটা আপনাদের বায়ার দেওয়া থাকবে, আমি জাস্ট এখানে 12 সিএম দিয়ে রাখলাম। এরপরে আমি এখান থেকে বেজিয়ার নিব, বেজিয়ার নিয়ে এটা থেকে এটা মিলাবো। এখন আমার এখানে মেজারমেন্ট কত আসছিল? এটা 23.96। তো আমি এখানে এটার মেজারমেন্টটা নিব। তো আমি কিন্তু এখন শর্টকাট ব্যবহার করছি, ঠিক আছে? কিভাবে নিতে হবে সেটা তো আপনাদেরকে আগেই দেখিয়েছি। লেন্থ মেজারমেন্ট F2 তে যেতে হবে, তারপর F8 এ যেতে হবে, তারপর লেন্থ মেজারমেন্টে ক্লিক করতে হবে, তাহলে এটা আসবে। এখন আমি আবার এটাকে রিশেপ দিব। রিশেপ দিতে হলে আমার কি করতে হবে? ডিসপ্লে থেকে হ্যান্ডেল ভাসাইতে হবে, অথবা শিফট ধরে এইচ চাপ দিতে হবে। ওকে, তো এরপরে কিবোর্ডের আর প্রেস করলে, অথবা F3 তে গিয়ে রিশেপ নিলে আমাদের এটা রিশেপ চলে আসবে। তো আমি এটাকে রিশেপ দিই। আমার এখানে কত লাগবে? আমার এখানে লাগবে হচ্ছে 23.96। তো আমি এটাকে 23.96 না আসা পর্যন্ত শেপ দিব। তো আমি এখানে 23.96 আসবে না, কারণ আমার বাইসেপটা একটু মেজারমেন্ট ছাড়া আইডিয়ার উপর করা হয়েছে, যে কারণে হচ্ছে আসবে না। তো আমি এটাকে একটু বাড়িয়ে দিচ্ছি, 1 সিএম বাড়িয়ে দিলাম। আমি এটাকে মুভ দিলাম। এইটা এক্সে যদি দেই তাহলে লেফট রাইট বাড়বে, আর ওয়াইতে দিলে আপ ডাউন বাড়বে। তো আমি এক্সে 1 সিএম দিলাম, এটা বেড়ে গেল। এখন আমার লাগবে কত? 23.96। তো আমি 23.96 করার জন্য এটাকে একটু নিচের দিকে নামিয়ে দিই। ওকে, এটা যখন আপনি বায়ারের মেজারমেন্ট দিয়ে করবেন তখন একদম হুবহু আপনার হয়ে যাবে, কোনো রকমের কম বেশ হবে না, যেহেতু আমরা আইডিয়ার উপর মেজারমেন্ট দিয়ে করতেছি, তাই এরকম হচ্ছে। ঠিক আছে। ও সরি, আমার একটা ফোন আসছে, আমি একটু পরে কেটে দিই। আচ্ছা, এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কাজ শেষ। এখন আমরা সিম করব। সিম করতে হলে আমরা কিবোর্ড থেকে ও, অথবা আমরা F4 এ যাব, F4 থেকে ও নিব, ও নিয়ে আমাদের সিম করব। সিম, এখন আমরা সিম কিভাবে করব? সিমে ক্লিক করার পরে আমাদের যেটুকু লাগবে সেটুকু লেফট বাটন ক্লিক করব। হ্যাঁ, যেটুকু লাগে এটুকু লেফট বাটন ক্লিক করব। তো আমার এটুকু লাগবে, এটুকু হচ্ছে ব্যাক পার্ট। আচ্ছা, এখন একটা জিনিস দেখেন, এই ঝামেলা হচ্ছে সিম করতে, তাই না? তো আমরা এখান থেকে ডিলিট ক্লিক করি, কিবোর্ড থেকে ডিলিট ক্লিক, অথবা F3 থেকে ডিলিটেশন নিব। নেওয়ার পরে আমি যদি এগুলোকে হচ্ছে ডিলিট করে দিই তাহলে আমার সিম করতে কিন্তু সুবিধা হবে। ওকে, তো আমার যেহেতু এগুলো প্রয়োজন নেই, আমি এগুলোকে ডিলিট করে দিলাম। হ্যাঁ, তো আমি এখন সিম নেব। কিবোর্ড থেকে ও প্রেস করলাম, অথবা F4 এ গিয়ে সিম নিব। নেওয়ার পরে আমার এটা হচ্ছে আমার ফ্রন্ট পার্ট,
আমি এটাকে সিম রাইট ক্লিক করলে সিম হয়ে যাবে। প্রথমে লেফট ক্লিক দিয়ে সিলেক্ট করব, তারপর রাইট ক্লিক করলে সিম হয়ে যাবে। এটা আমার ফ্রন্ট পার্ট হয়ে গেল। যাই হোক, আমার ব্যাক পার্ট যতটুকু দরকার অতটুকু নিব। ব্যাক পার্ট এই পর্যন্ত হবে, কারণ ফরওয়ার্ডটাও হবে, আর এখানে আর্মহোলের এটা হচ্ছে ব্যাক পার্ট। ভিতরের দিকে যেটা থাকবে সেটা ফ্রন্ট পার্ট, বাইরের দিকে যেটা থাকবে এটা হচ্ছে ব্যাক পার্ট। তো ব্যাক পার্টটা নিলাম। আসলে ভিডিওটা একটু তাড়াতাড়ি করার একটাই কারণ, আমি অলরেডি একটা ভিডিও করেছিলাম, বাট মাঝখান থেকে রেকর্ডটা কি সমস্যা হয়েছে, যে কারণে আবার করতে হচ্ছে। যাই হোক, তো আমরা এইভাবে সিম করলাম। তো এরপরে আমরা হচ্ছে স্লিপটা নেব। তো স্লিপ নিতে হলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে স্লিপের যতটুকু লাগবে অতটুকু সিম করতে হবে। দেখেন স্লিপ কিন্তু সিম হচ্ছে না, কেন হচ্ছে না? আমাদের এই পয়েন্টটা অ্যাডজাস্ট হয়নি। ওকে, এই পয়েন্টটা আমরা যখন ওই যে একটু নামাইছিলাম তখন এটা লড়ে গেছে, তো আমরা এটাকে এই পর্যন্ত নিয়ে আসি। ওকে, এখন যদি আমরা সিম নিতে চাই তাহলে হবে। হ্যাঁ, ওকে, তো এটা নিয়ে নিলাম। এরপরে আমরা এটাকে ফোল্ড করতে হবে, তাই না? ওকে, এটাকে তো ফোল্ড করতে হবে। ওহ, একটা মিস্টেক হয়ে গেছে, সেটা হচ্ছে আমরা তো কাপ ওপেনিংটা দেইনি, তাড়াহুড়ো করতে গিয়ে যা হয় আর কি। আচ্ছা, এখন আমাদের কাপ ওপেনিং দিতে হবে। সেটা হচ্ছে আমরা এখান থেকে কতটুকু দেবো, 12 সিম আমরা আমাদের ইচ্ছা মতো দিয়ে দিলাম। এটা ডেভেলপ নিতে হবে। ডেভেলপ কিভাবে নেবেন আমি আবার দেখাই। সেটা হচ্ছে F1 এ যাবেন, তারপরে এই যে ডেভেলপ, অথবা কিবোর্ড থেকে ভি প্রেস করবেন, করার পরে এখানে একটা লেফট ক্লিক দিবেন, তারপরে এটা যেদিকে নেবেন স্পেস চাপ দিলে সেদিকে যাবে। নেওয়ার পরে আপনারা এরর প্রেস করার পরে মেজারমেন্ট দিবেন, দেওয়ার পরে রাইট ক্লিক করবেন, ডেভেলপ হয়ে যাবে। ঠিক আছে, এরপরে এটাকে চাইলে ইনসার্ট করে নিতে পারেন, না চাইলে না করে নিতে পারেন। তো আমি ইনসার্ট করে নিলাম। F3 তে গিয়ে ইনসার্ট পয়েন্টে ক্লিক করে এখানে একটা ক্লিক করবেন, এটা ইনসার্ট হয়ে গেল। এরপরে আমি স্ট্রেট লাইন দিব। স্ট্রেট লাইন দিয়ে যেহেতু আমার এটা শর্ট স্লিভ, আমার এখানে এলবোর কোনো মেজারমেন্ট নেই, তো আমি এইভাবে নিলাম। ওকে, তো এরপরে আমি কিবোর্ড থেকে ও প্রেস করলাম, অথবা F4 এ গিয়ে সিম নিলাম, নিয়ে এটাকে সিম করে নিলাম। ওকে, এই যে সিম করে নিলাম। এখন এটা চলে আসলো। এখন এটাকে আমার ফোল্ড করতে হবে। তো আমরা F5 এ যাব, গিয়ে সিম টু পিটিএস নামের যে অপশন আছে এটাকে আমরা এইখান থেকে, এটার একটা জিনিস শেখার আছে যেটা মাথায় রাখবেন, সেটা হচ্ছে আমরা এইখান থেকে যদি এইখানে এভাবে ক্লিক করি, দেখেন এটা কিন্তু স্ট্রেট যাচ্ছে না। কন্ট্রোল প্রেস করলে এটা স্ট্রেট যাবে, কিন্তু এটা কিন্তু ডাবল হয়ে যাবে। ডাবল বলতে কি, আমি যেটা করলাম সেটাও হবে এবং আগে যেটা ছিল সেটা কিন্তু হচ্ছে থেকেই যাবে। তো আমরা যদি প্যাটার্ন না বাড়াতে চাই তাহলে কি করব, আমরা কন্ট্রোল জেড প্রেস করি, করার পরে এটাকে শিফট চেপে ধরে সিমটা পিটিএস করব। তো আমরা শিফট চেপে ধরে এখানে একটা ক্লিক দিলাম, তারপরে এখানে একটা ক্লিক দিলাম। ওকে, তো আমাদের এখানে এটা হয়ে গেল, স্লিপ হয়ে গেল। ঠিক আছে, এরপরে আমাদের ব্যাক পার্টটা ফোল্ড করতে হবে। তো ব্যাক পার্টটা আমরা ফোল্ড করে নেই। ওকে, শিফট চেপে ধরে আমরা ব্যাক পার্টটা ফোল্ড করে নিলাম। আচ্ছা, যেহেতু আমাদের ভিডিও আজকে এই পর্যন্তই ছিল, তবে আরেকটা জিনিস আমাদের দেখাতে হবে, সেটা হচ্ছে গ্রিন লাইন। আমরা গ্রিন লাইন কিভাবে দিব, এখানে আদার এক্সিস যে অপশনটা আছে এখানে ক্লিক করে আমরা এখানে গ্রিন লাইন যে অপশনটা আছে অ্যাক্সিস, সেটাতে ক্লিক করব। ক্লিক করার পরে কন্ট্রোল চেপে ধরে আমরা গ্রিন লাইন দিব। তো আমাদের যেহেতু এটা হচ্ছে লেন্থে গ্রিন লাইন হবে, তো আমরা এইভাবে গ্রিন লাইন দিলাম লেন্থ ওয়াইজ। ওকে, তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, কারণ আমি বাসা থেকে ভয়েস রেকর্ড করে মোবাইলে, তারপরে হচ্ছে ভিডিওতে অ্যাড করে অফিস থেকে ভিডিও করে নিয়ে এসে। তো আজকের ভিডিও এই পর্যন্তই রাখলাম, আপনাদের শুধুমাত্র লেকটার একটু ধারণা দেওয়ার জন্য। আপনারা তো ইউটিউবে অনেক ভিডিও পাবেন, তবে আমার মনে হয় না এত খুঁটিনাটি বিষয় নিয়ে কেউ আলোচনা করবে, কারণ আমিও তো এভাবেই ঠেকে ঠেকে শিখেছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।